Good morning everyone, welcome back to my channel, welcome to a new fresh vlog, একটা উইকেন্ড ব্লগ। কি সুন্দর ফুলগুলো, হ্যাঁ ফুলগুলোর দৃশ্যটা দিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল চলে এসেছি বারান্দাতে, ঘুম থেকে উঠেই ভাবলাম সকালবেলা যখন উঠেই পড়েছি তাহলে ব্লগটা কেন স্টার্ট করা যাবে, তাই না? তো স্টার্ট করে দিলাম ব্লগটা। বারান্দায় এসে ফুলগুলোকে দেখে মনটাই ভালো হয়ে গেল, মানে সত্যি মন ভালো হয়ে যায়। কালার্সগুলো কি সুন্দর দেখো, আর গরম চা ধোঁয়া ওঠার সাথে দুটো খুব সুন্দর এরকম ছোট ছোট মেরি বিস্কিট। আর কি চাই, একটা প্রোডাক্টিভ ডে, একটা সানডে, আজকে উইকেন্ড, এরকম সুন্দর রোদ আসছে। আমার আর কিচ্ছু সত্যি চাই না, বিশ্বাস করো। মানে টু বি অনেস্ট, এইটুকু হলেই যেন আমার মনে হয় আমার দিনটা এত ভালোভাবে মানে স্টার্ট হয়। রোদ দেখলে, গাছগুলোকে দেখলে, আর একটু চায়ের কাপ, শীতকালে আর কি লাগে, তাই না? তো দিনটা স্টার্ট করে ফেলেছি। ঘুম থেকে উঠেই সব কিছু ফ্রেশ হয়ে নিয়ে চা বানিয়ে ফেললাম। আমি আর মা চলে আসলাম সেই ধোঁয়া ওঠা চাটা, তাই তোমাদের সাথে একটু ফুটেজ নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি আমার সেই ফেভারিট ববি প্রিন্টের এই যে উলেন্স এই টপটা, এটা আমি প্রায়ই আমাকে দেখবে এটা পরতে, বিকজ এটা আমার খুব প্রিয়। ভীষণ সফট টেপটা, কোনো রকম কোনো মানে ইচিং হয় না, কোনো ইরিটেশনস হয় না এটা পরলে। সেই জন্য আমি প্রায় দেখবে আমাকে ব্লগে যে শীতকালে আমি এটা ইউজ করি। মায়ের সাথে গল্প করে নিচ্ছি, যে গল্প করে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে শান্তভাবে বসে এরকম চা খেতে, আর সাথে যদি মা থাকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ। এই যে চায়ের কাপ হাতে নিয়ে আজকে গুড মর্নিংটা স্টার্ট করে ফেললাম, বিকজ আজকে সানডে। একদম মানে খুব তাড়াতাড়িও না, দেরি হয়েছে উঠতে। তো এরপরে কি কাজ? এরপরে কাজ হলো যে বাজার যাব, কিছু সবজি মাছ যেগুলো কাঁচা তরকারি হয় সেগুলো বাজার করতে করে নিয়ে আসবো। সানডেতে তোমাদের কি বাজার যাওয়া থাকে অবশ্যই জানিও, কেমন লাগে তোমাদের বাজার করতে। আমার তো ফ্রেশ, বিশেষত শীতকালের বাজারটা ভীষণ ভালো লাগে। খুব মানে অনেক ধরনের সবজি মাছ অনেক কিছু পাওয়া যায়। সো এখানে একটা বড় বাজার বলে বাজার বসে, সেখানে আজকে যাব। তো অনেক কাজ আছে, অনেক কিছু প্ল্যানস আছে। সেটা জানতে চাইলে স্টে টিউন অন মাই ভিডিও, দেখতে থাকো, দেখা হচ্ছে তাহলে। তো বন্ধুরা, রবিবারের সকালে বাজার চলে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল রোদটা, জানো তো, খুব আরামদায়ক। বাজারের ব্যাগ নিয়ে চলেছি, বাজার করে নিয়ে। তো বাজারের মধ্যে তো খুব ভিড়, সেই জন্য আর টিপিংস নেওয়া সম্ভব হয়নি। সেই চলে আসলাম বাজার করে। মানেই কিন্তু বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, তোমরা দেখলি টোটো করে চলে এসেছিলাম। তারপরে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট আজকে জাস্ট একটু ওটস দিয়ে, একটু মিল্ক দিয়ে, আর একটু কলা দিয়ে, একটু স্মুদি, অল্প দুটো খেজুর দিয়েছিলাম। সো আমি খুব একটা আর কি ভিডিও করিনি সেটা। তো এখন হচ্ছে এই দেখো বিছানাপত্র একদম সম্পূর্ণ উঠিয়ে ফেলেছি। এটাকে একদম সুন্দর করে বেডটাকে ক্লিন করব, জানলাগুলো ঝাড়বো। দেখতেই পাচ্ছ জানলার মধ্যে এক্সট্রা করে একটা এরকম মানে এই দেখো ফোকাসের কাঁটাতারের এরকম একটা লেয়ার আছে। আই ডোন্ট নো, মেবি এটা ফর গুড রিজন, যে পট করে কোনো পাখি পোকামাকড় বা কিছু, হয়তো পোকামাকড় তো ঢুকে যাবে, একটু পাখি কোনো জীবজন্তু ধরো বেড়াল ফেরাল যাতে না ঢুকতে পারে, সেই জন্য ডাবল গ্রিল করা, মানে বাইরে লোহার গ্রিলগুলো, তারপরে এটা। তো এখন বিছানাপত্র সম্পূর্ণ ঝেড়ে দেবো, কারণ রবিবার আমি আমার অস্ত্র দিয়ে রেডি। রবিবার এটা সময় পাই। সামনে কিছুদিন আমি থাকবো না, এই কাঁথাগুলোকে ওইখানটাতে ওপরে স্পেস করছি, সব ঠিকঠাক করবো, করে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর সেকেন্ড হাফের চাটা, স্যাটারডে যে স্পেশাল চাটা হয়তো পাবো ওই মেবি আর আধা ঘন্টা পরে, কারণ মাসিমণির ফোন এসছে, মা গল্প করছে সেখানে। তো চলো ক্লিন করে নিই, আজকে ক্লিন ডে। আর কালকে আমি মাথায় একটু দই আর একটু ডিমের সাদা অংশটা লাগিয়েছিলাম, যেটা আর আমি হয়তো দেখাতে পারিনি। তো এনিওয়ে ঝটপট করে নিই, চলো দেখতে থাকো। আচ্ছা, একটু স্কিন কেয়ার করবো, মানে স্কিনটা একটু ড্রাই লাগছে, তার জন্য কিছু একটু যদি কেয়ার করতে পারি আশা রাখছি করবো। তো সেটা দেখতে গেলে, জানতে গেলে কী স্কিন কেয়ার করেছি ফর অ্যাকনে প্রোন স্কিন স্পেশালি, কিন্তু প্লিজ স্টে টিউন অন মাই ভিডিও, দেখতে থাকো। কাজগুলো করে নিই ঝটপট করে, চলো। বিছানাটা গোছানো রেডি, কতটা ভালো হলো না কি হলো, আমি তো খুব হ্যাপি। মানে পরিষ্কার বিছানা দেখতে কার না ভালো লাগে বলো। তো এনিওয়ে তারপরে স্নান টান হয়ে গেছিল, স্নান করে নিয়ে এখানে দেখো শাক, অল্প ভাত আর মাছ ভাজা আর একটু আলু সেদ্ধ, এই ছিল আজকে স্পেশাল। মাছের ঝোল ছিল, সেটাও অল্প খেয়েছিলাম। শীতকালে না সবজি থাকলে বা একটা মাছ ভাজা থাকলে মানে সত্যি আর কিচ্ছু লাগে না, জানো তো, এত ভালো লাগে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু জাস্ট বসলাম।
শীতকালে কিন্তু এরকম বসে মানে রোদে আসবে সেরকম একটা কমলা লেবু খাবো, এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর লাঞ্চে আজকে দেখতেই পেলে কি খেলাম না খেলাম, ভাল লাগে জানো তো। ঘরের মধ্যে গ্রিনারি থাকলে যদিও সম্পূর্ণ ক্রেডিট গোস টু মা, কিন্তু খুব ভালো লাগে যে তোমার যে সুন্দর করে একটু গাছ থাকুক, গাছ থাকলে একটু গ্রিন থাকলে গ্রিন ইজ গুড, রাইট। আর এই তো তোমরা দুপুরবেলাটা কীরকম করে কাটাতে ভালোবাসো যখন সাধারণত উইকেন্ড হয়, আমাকে অবশ্যই কিন্তু জানাবে। ও রোদটা যে সুন্দর আরাম লাগছে, তবে মুখে ডাইরেক্ট পড়ছে তো সেই জন্য একটু অসুবিধা। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে চলে আসলাম, ঘরে চলে এসে বসবো না, কারণ একটু শোবো, শুয়ে মানে একটু রেস্ট করবো, কারণ বিকেলবেলায় গোছানো আছে, গোছানো আছে, কোথাও একটা যাওয়ার ব্যাপার আছে। কোথায় যাব সেটা কিন্তু দেখতে হলে, জানতে হলে কিন্তু স্টে টিউনড অন মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিওস। তো খুব সুন্দর একটা রোদ আসছে, ভাল লাগছে। সোয়েটার কিন্তু পরে থাকতেই হচ্ছে, সোয়েটার ছাড়া কিন্তু থাকা খুব ডিফিকাল্ট, কারণ ভীষণ ভীষণ ঠান্ডা। আর যেহেতু শ্যাম্পু করেছি, কালকে একটু শ্যাম্পু করেছিলাম, আজকে শ্যাম্পু করেছি, তেল দিয়েছিলাম একটু। তো এই তো বন্ধুরা দেখতে থাকো, তাহলে রেস্ট নিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে, স্টে টিউনড। এখন হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্যে আর দুপুরবেলাতে কিছু করতে পারিনি, একদম চোখ মুখ ফুলে উঠেছি। বেশ কিছুদিন পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু গরম গরম চা না হলে কিন্তু এই যে আলস্যতাটা শীতের দুপুরের ঘুমে একদম কাটবে না। তো এনিওয়ে মাঝে মাঝে ঘুমোলে ভালোই লাগে। যত বেলা বাড়ছিল মনে হচ্ছিল আরেকটু শুয়ে থাকি। তার কি নিতে আসলাম আমি তোমার সাথে কথা বলতে এসে, এই যে চায়ের সসপেন, তো এখন চা বানিয়ে ফেলবো ঝটপট করে। আর এই পুলোভারটা নতুন কেনা, এই পুলোভারটা ওই জন্য পরলাম। এটা অ্যাকচুয়ালি মায়ের, কিন্তু আমি মাকে বললাম যে মা আমি একটু পরি, মা বললো হ্যাঁ পর। তো এইভাবে মায়ের জিনিসটা হয়তো কিছু সময়ের জন্যে আমি আমার করলাম। আর মায়ের জিনিস নেওয়াই যায়, তাই না বলো? আর থেকে সুখ আর পৃথিবীতে নেই, কারো জিনিসটা নিয়ে যখন পড়তে পারি। আর মায়ের হলে তো কথাই নেই, এক কথাতেই রাজি। তো এই হলো বন্ধুরা, এখন চা বানিয়ে নেবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, গল্প করবো, স্টে টিউনড। তোমরা তো দেখছো, দেখো এইটুকু চা পাতা, দেখছো চা পাতার পরিমাণটা, এইটুকু চা পাতা দিয়েই কিন্তু আমি চাটা বানাই। দেখো ধোঁয়াটা শুরু হয়ে গেছে। আমি একদম লাইট লিকার খাই, মা ওই চাটা ভালোই বাসে, কিচ্ছু মেশাবো না। এই চা পাতাটা কিন্তু না ব্রুক বন্ড নয়, ব্রুক বন্ডটা আমরা সাধারণত খাই, এটা হচ্ছে টাটা গোল্ডের একটা হার্বাল একটা লিফ টি, মানে লিফ প্লাস সিটিসি দুটোই আর কি, ভীষণ ভালো। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার কাছে প্যাকেটটা নেই এখন, আমাদের রান্নাঘরে প্যাকেটটা নেই, বিকজ প্যাকেটটা হচ্ছে ফেলে দেওয়া হয়েছে ঢেলে নেওয়ার পরে। তো খুব ভালো টাটা গোল্ডের এই চা পাতাটা, খুব ভালো, বেশ সুন্দর, শীতকালে খেতে বেশ ভালো লাগে। আমি ওইটুকুই দিই, মানে খুব বেশি দিই না। কোথাও বেরোনোর প্ল্যান নেই, সারাদিন বেশ খাটাখাটনি গেছে নিয়ে, এখন একদম সন্ধ্যের পর থেকে একদম মি টাইম, নিজস্ব একটা টাইম, যেখানে শুধুমাত্র এনজয় করবো সানডেটা। বেরোতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আর বোন আসলে হয়তো বোন বলতো দিদি চল বেরোবো, মাও হয়তো বলে অনেক সময় আজকে বেরোবো না, তো বাড়িতে থেকে এনজয় করা যায় তো, রাইট। মায়ের সাথে একটা দুর্দান্ত টাইম কাটাবো, ফ্যামিলি টাইম, মি টাইম, সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত একটা অ্যাক্টিভিটি এবং এনজয়ফুল একটা টাইম হবে। তো চাটা নিয়ে ওখানে যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। এটা একটা নতুন বিস্কিট আমি নিয়ে এসেছি বন্ধুরা, হয়তো ওটস অ্যান্ড রেজিনস দেওয়া বিস্কুট। প্যাকেটটা খুব সুন্দর প্যাকেজিং, বেশ ভালো খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা ফার্ম লাইটের ওটস অ্যান্ড রেজিনস বিস্কিট, মানে কুকিজ আর কি। তো খুব ভালো লাগে খেতে, মানে খুব হেলদিও। তো এখানে বিকালে চা নিয়ে চলে এসেছি, কারণ আমি শ্যাম্পু করেছিলাম আজকে। আমার চুলগুলো শ্যাম্পুর, যতই আমার চুলটাকে স্ট্রেট করে সুন্দর করে সেট করা হোক না কেন, শ্যাম্পুর পরে এরকমই মানে কার্লি টাইপ হয়ে যায়। তো এটা আমার ন্যাচারালি আর কি হয়। এনিওয়ে আমি খুব দুঃখিত হই না, আমার ভালোই লাগে, খারাপ লাগে না, আমার নিজস্বভাবে খুব পছন্দ হয়। মায়ের সাথে গল্প করতে করতে বিস্কিটটা খেয়েছিলাম, বিস্কিটটা খুব টেস্টি, তোমরা কিন্তু অবশ্যই কিনে দেখতে পারো। মানে এটা কিন্তু কোনো পেড প্রমোশন আবার নয়, ভেবো না, কিন্তু বেশ ভালো। তো চায়ের কাপ নিয়ে শীত
এরকম বিকালের একটা আড্ডা দাও ওর ফ্যামিলির সাথে, সত্যি আমি ব্লেসড। তো এইটুকু ছোট ছোট জিনিসই তো মানুষের একটা দিনকে স্পেশাল করে, মানুষের লাইফকে স্পেশাল করে, তাই না বলো? তো চুলটা আমি বারবার করে হাতিয়ে হাতিয়ে দেখছিলাম, কারণ চুলের যে কাট আমি কেটেছি সেই কাট এখন সব উড়ে টুড়ে মুছে গেছে। দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সানডে কিন্তু কি হয় বলতো, অলওয়েজ স্পেশাল। কেন স্পেশাল হয়? কারণ মনে হয় যে বিকেলবেলাটা যেহেতু আজকে ঠান্ডার মোটামুটি রয়েছে বাইরে, তো বিকেলবেলাটা যেহেতু বেড হবো না বাইরে, তো সেই জন্য আমি কি দেখছি বলতো, বারবার আমি একটা জিনিস বয়েল করতে বসিয়েছি, তো সেটাই দেখছি যে মানে উঠলে না পড়ে যায় সেটা। তো কেন হয় সানডেটা তখন মনে হয় যে বাইরের খাওয়াটাও তো ভালো না খুব একটা, একটু ঘরে একটু কিছু বানিয়ে নেওয়া যেতেই পারে। তো চটজলদি উপায় কি? চটজলদি উপায় হলো আমাদের বাঙালির চাউমিন। চাউমিনটা চাইনিজ, কিন্তু আমরা বানালে সেটা বাঙালি স্টাইলে করে ফেলি। আর সেই জন্যে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের দেখিয়ে নিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস। কিচ্ছু না, আমি কিচ্ছু দেবো না, এই হলো ইনগ্রিডিয়েন্টস। পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কাটা ঝাল ঝাল একটু হবে, লঙ্কাগুলো খুব ঝাল নয়। আর এখানে বাঁধাকপিটা রেখেছি, বাঁধাকপিটা মানে একটু পরে দেবো, কারণ বাঁধাকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, নরম হয়ে যায়, সেই জন্য একদম গলা গলা যাতে না হয় সেই জন্য হচ্ছে বাঁধাকপিটা একটু পরে দেবো। তো চাউমিনটা বানিয়ে নিই, বেশি কিছু উপকরণ নেই, অল্প একটু আমুল বাটার রয়েছে, অল্প দেবো, খুব বেশি না, বাটারের স্মেল অল্প যাতে থাকে, ব্যাস দ্যাটস ইট। আর চলো দেখতে থাকো তাহলে, টিফিনটা বানানোর পরে দেখছি, খেয়ে তোমাদেরকে বলবো কেমন বানালাম, নিজের খাবার নিজেই টেস্ট করবো। স্টে টিউন তাহলে। তেলের মধ্যে অল্প ওই কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু অল্প রসুন কুচি দিয়ে বাঁধাকপির দেখো বড় বড় পিস রেখেছি, কিন্তু যাতে ডাঁটিটা না থাকে, পাতলা জাস্ট পাতাটাই থাকে, খেতে কিন্তু বেশ লাগে। সাথে এখানে চিংসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে নেব। আর তার সাথে তো ভালো করে একটু নাড়াচাড়া করে, একদমই ঝামেলার নয়, এইটা খুব সহজ একটা চাউমিন রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই যে চলে আসলো আমার চাউমিন, ওপরে একটু গার্নিশ করে দিয়েছি। তোমরা এটা দেখে ভেবো না যে এতটা চাউমিন আমি খেয়ে ফেলবো, এটা আমার আর মায়ের বোধ। আর ভালো করে গার্নিশ টার্নিশ করে এখানে তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট নিয়ে আসলাম এটাকে একসাথে নিয়ে মাকে প্লেট, মানে মা ঝাল খেতে পারে না বলে মা খুব একটা মানে ঝাল চাউমিন মা হয়তো খাবে না। তো এনিওয়ে ফ্রেন্ডস, একদম চুলগুলোর উলোগুলো অবস্থা, কারণ আমি একবার হেয়ার ব্রাশ করেছি। আর এখন কি করছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা একদম রবিবারের, আর আমি এখানে জামা কাপড়গুলোকে অ্যারেঞ্জ করছি। কেন অ্যারেঞ্জ করছি বলো তো? না এমনি এমনি না, ডেলি যে সমস্ত জামা কাপড় আমাকে মা অনেক হেল্প করে দেয়, মা অনেকটা হেল্প করে দেয় জামা কাপড় গুছোনো। তবে এই গুছোনোটা সেই গুছোনো নয়, এই গুছোনোটা আলমারি থেকে বের করে ব্যাগে তোলার গুছোনো। ইয়েস বন্ধুরা, আমার একটা জার্নি আসতে চলেছে, টাচউড। কোথায় যাব কি করবো এখনই ডিসক্লোজ করছি না, সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই ইউ হ্যাভ টু, if you are a new viewer then please do subscribe my channel for exciting and beautiful journey videos upcoming আমার চ্যানেলে। আর যদি এক্সিস্টিং হও তাহলে কিন্তু এক্সিস্টিংরা অবশ্যই কিন্তু আপকামিং ভিডিওসগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রেখো, কারণ দারুণ দারুণ ঘোরার ভিডিও আসছে। যাব কোথায় যাব সেটা কিন্তু দেখতে গেলে একদম থাকতেই হবে আমার সাথে। অনেক কিছু নিতে হবে, মানে অনেক লাগেজ গোছাতে হবে। শীতকালে আমাদের মেয়েদের লাগেজটা একটু বেশি হয়, আর বাইরে গেলে তো আমরা অবশ্যভাবেই কি করি, একটু মানে মনে হয় না এটাও নিই ওটাও নিই, কটা পড়া হবে জানি না, বাট আমি সেরকম করি না, আমি সাধারণত গুনে গুনেই নিই, কারণ নিজের লাগেজ নিজে বইবো, সো আই হ্যাভ টু চেক দ্য ওয়েট, সেই জন্য খেয়াল রাখতে হয় খুব বেশি যাতে ভারী না হয়ে যায়। এনিওয়ে বন্ধুরা, তো দেখতে থাকবো, এখন আমি গোছানো টোছানোগুলো কমপ্লিট করে নিই, কারণ বক বক করতে থাকলে কিন্তু, আর তোমাদের সাথে শেয়ার করবো বলেই চট করে একটু ভিডিওটা করে নিলাম, মানে একটু বললাম আর কি কেন কী করছি না করছি, তো সেই জন্য শেয়ার করে নিলাম। আর অবশ্যই কিন্তু দেখতে হবে আমার চ্যানেলটাতে ভিডিওসগুলো কিন্তু দেখতেই হবে। তো স্টে টিউন, দেখতে থাকো আজকে আর কি কি কাজ আছে না কাছে। আমি ঝটপট করে গোছানোর কাজটা করে নিই, কারণ কথা বলতে থাকলে কিন্তু আমার গুলিয়ে যাবে কি নেব না নেব। সো স্টে টিউন বন্ধুরা। এখানে বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে আসলাম, এটা রুটি, ওই দুপুরবেলা যা ছিল তাই, সাথে একটু বেগুন পোড়া ছিল, ভীষণ ভালো লাগে শীতকালে খেতে। তো ফ্রেন্ডস, আমি ডিনার প্লেট নিয়ে চলে এসেছি, রুটি বেগুন পোড়ার সাথে সকালের অল্প মাছ ছিল, সেই মাছটা, মাছ খেতে আমি ভালোবাসি দেখে মাছটাও নিয়ে নিলাম, মা বললো ঠিক আছে চল। আর এই হলো সারাদিনে আজকে আমার ব্লগ অ্যাক্টিভিটিস বলতে পারো, এনিথিং। তো
খুব ভালো লাগলো, উইকেন্ডটা হুশ করেই পেরিয়ে গেল। সামনে অনেক বড় জার্নি আছে, তো বারবারই বলছি অনেক এক্সাইটিং ভিডিওস আনবো তোমাদের জন্য। তো ইউ হ্যাভ টু স্টে টিউন অন মাই চ্যানেল, ইউ হ্যাভ টু স্টে টিউন অন মাই ভিডিও। সেগুলো জানতে গেলে, দেখতে গেলে অবশ্যই কিন্তু সাথে থেকো। আমি জানি তোমরা অনেক অনেক সাপোর্ট করছো আমাকে, তার জন্য লাভ ইউ অল। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আর এই তো দিনটা শেষ হয়ে গেল ধুপধাপ করে, এখন কালকে আবার অফিস। তো চলো কালকে আবার দেখা আছে নতুন একদম দুর্দান্ত একটা ব্লগ নিয়ে। আজকের মতো আসি, খুব ভালো থেকো। চ্যানেলটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগা মন্দ লাগা, এনিথিং খুব ভালো লাগবে আমার। খুব ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই, গুড নাইট।